দেখেন প্রথমে যে জিরো বসায় সমস্যা আছে? cos 0 1 1 1 মাইনাস 1 0 আসে, সমস্যা থাকবে, সমস্যা না থাকাটাই চিন্তা করাটা এটা সমস্যা। তাহলে কি করতে হবে? ত্রিকোণমিতি আছে, ত্রিকোণমিতি কথা হলে ত্রিকোণমিতি ফর্মুলা করতে হবে। কি ফর্মুলা হয়? cos c মাইনাস cos d এর ফর্মুলা। তাহলে হবে কি ফর্মুলা কি? cos এর ক্ষেত্রে দুইটাই cos হয় অথবা দুইটাই sin হয়, মাইনাস এর দুইটাই sin, 2 sin c প্লাস d বাই 2 sin কি d মাইনাস c বাই 2। বুঝছি? বুঝে কোনো দরকার নাই, ফর্মুলা শীট থাকলে হবে, দেখে দেখে ফর্মুলা করবো। 2 sin নিচেরটা কত হবে? 3x প্লাস 5x বাই 2, আর পরটা হচ্ছে কি 5x মাইনাস d মাইনাস c বাই 2। কত আসে এটা? 16, 8x আসে। এটা কত আসে? শুধু x। এটা তারপরটা তাহলে বাকি থাকে কি sin 8x ডিভাইড বাই হচ্ছে sin 4x। এখন সমস্যা আছে? এবার এখন তো সমস্যা আছে নাকি? তো দেখেন এই যে উপরটাকে sin 2x এর ফর্মুলা 2 থিটার ফর্মুলা করলে কি হবে? 2 sin 4x cos 4x, আবারও ত্রিকোণমিতির ফর্মুলা। তাহলে স্লোগান কি হবে? বন্ধু তুমি শত্রু তুমি কে? ইন্ডিয়া না ত্রিকোণমিতি? ইন্ডিয়া তো শত্রু বন্ধু হয় না, শুধু শত্রুই হয়। আমরা তো বন্ধু বানাতে চাই, কিন্তু ওরা কি করতে চায়? শত্রু বানাতে চায় আমাদের। তাহলে 2 ইন্টু 1 ইকুয়াল টু হচ্ছে কত? 2। এখন আর সমস্যা নেই। করো এবার। 36 আর 37 চেষ্টা করো, পারা উচিত।
প্রথমটা ঠিক আছে, তবে এইভাবে লিখবে না, কারণ কি আমরা তো আসলে ওরা তো জিরো বসাতে পারবো না, কারণ ওরা তো জিরোর কাছাকাছি। আমরা যারা ডাইরেক্ট লিখবো, বরং এখানে ভেঙে রাখলে নাম্বার কাটার চান্স আছে, কারণ প্রথম জিরো কেন বসাইলে, তো জিরো বসাতে পারি, জিরোর কাছাকাছি। তো আমরা বলবো যে হ্যাঁ, জিরোর কাছাকাছি বসালে কত হয়। এখানে কিন্তু আরেক লাইন লিখতে হবে, যেটা আগে বলছি, যে কাটাকাটি হওয়ার পর লাইনটা লিখতে হবে। সো জিরোর কাছাকাছি হলে এটা ওয়ান, এটা ওয়ান ইকুয়াল টু ওয়ান। এখানে ভেঙে রাখলে বরঞ্চ কি অসুবিধা, এখানে অসুবিধা বুঝছো, কারণ তোমরা জিরো বসাইতে পারি, জিরোর কাছাকাছি বসাচ্ছি। এখন আমরা জিরোর কাছাকাছি বসালে যাই বসাই প্রায় কত আসে, ওয়ানই আসে। কাটাকাটি করে ফেলছো, ওয়ান মাইনাস সাইন করতে আসবে, এটা উপরে। এখানে কাটাকাটি না করাই উত্তম, কারণ এটা যখন কাটাকাটি হয় তখন আগের একটা ফরম্যাটে চলে আসে, কি cos x বাই কি, মানে 1 মাইনাস sin x বাই কি cos x। তো আমরা কি করতাম, এটাকে আবার গুণ করতাম না cos দিয়ে। দেখো সবাই একটু খেয়াল করো, দুটা কাটাকাটি করবো, কিন্তু cos x টা কাটাকাটি করবো না, কারণ আবার তো cos তো গুণ করতে হবে। এবার নিচের cos x টাকে আমরা কি লিখবো, এই cos x কে লিখবো 1 মাইনাস কি 1 প্লাস sin x, 1 মাইনাস sin x কাটাকাটি করবো, বুঝছো। জিরো আসছে, প্রথমটা কত আসছে, সিএম জিরো আর কত, এবার টাইপ 6 এ আমরা আসি। দেখো তোমাদের 32 নাম্বার যে কোশ্চেন আছে, এখান থেকে তোমাদের শেখার আছে, শেখার হচ্ছে কি বলতো, এই যে ম্যাথটা আসে, দেখো এই ম্যাথটা এর আগে কোনো বোর্ডে আসে না, কোথায় আসছে বলো, চিটাং বোর্ড 23 দেওয়া, তার মানে চিটাং বোর্ড 23 এর আগে অন্য কোনো বোর্ডে আসে নাই, কোথায় আসছে কুয়েট 0708। তার মানে তোমাদের বোর্ড কোশ্চেন গুলোতেও কিন্তু কি এখন বুয়েট সিকের ওয়েট ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক দিয়ে দেয়। তো এগুলা প্র্যাকটিস করতে হবে আর কি, শূন্যতা পরীক্ষা হলে কি আরে প্রত্যেকে যে কোশ্চেন দিছে কিছুই নেই, ওই দেখা যায় ওখান থেকে কোশ্চেন দিয়ে দিছে সিকে। তো যাক, ইনফিনিটি যখন থাকবে, রুলটা হচ্ছে এখানে যখন লিমিট কি থাকবে ইনফিনিটি, তখন হর ও লবকে আমরা এক্স এর সর্বোচ্চ যে পাওয়ার থাকবে সেটা দিয়ে ভাগ করব। হর ও লবের বিষয়টা ক্লিয়ার করে বলি, এটা হচ্ছে যে হর ও লব দুইটা মিলেই দেখবো, যেমন এখানে দুইটা মিলেই আমরা যদি দেখি পাওয়ার 4 আছে, এমন হতে পারে শুধু উপরে 5 নিচে 4, তখনও 5 দিয়ে ভাগ করবো, মানে ম্যাক্সিমামটা। হর এবং লব সব মিলিয়ে এক্স এর যে ম্যাক্সিমাম পাওয়ারটা আসবে ওটা দিয়ে ভাগ করবো। অর্থাৎ কেন ভাগ করবো একটু পরে বলতেছি, এটা নিয়মটা বললাম। প্রত্যেকটা তাহলে হরলবকে ভাগ করলে এরকম হবে না, এক্স ইনফিনিটি মানে মনে মনে মাথায় ঢোকে বিশাল বড় একটা সংখ্যা, এবং এই টাইপের ম্যাথ এমসিকিউ তে প্রচুর আসে। এবং যারা হচ্ছে আমার কথা শুনবে, বাট এই যে যারা হচ্ছে ফার্স্ট হতে চায় তাদের জন্য এখানে ফার্স্ট হওয়ার ব্যাপারে না, সে হচ্ছে 5 সেকেন্ডের মধ্যে এটা আনসার করতে পারে, বাকি 5 সেকেন্ড গোলাবারুদ করবে, 10 সেকেন্ডেই এই কোশ্চেন সলভ করা সম্ভব। তো ভাগ করার পরে এখন কি কি থাকবে, এটা 1, তারপরে কত 3 বাই কি এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 1 বাই এক্স টু দ্য পাওয়ার 4, 3, তারপরে কত 1 বাই এক্স মাইনাস হচ্ছে 2 বাই এক্স কিউব। খেয়াল করি এক্স হচ্ছে অনেক বড় সংখ্যা, তাহলে এক্সটা যখন উল্টে যাবে ইনভার্স হবে তখন কি হবে, অনেক ছোট সংখ্যা হয়ে যাবে। তো কম্পেয়ারিং টু দা হচ্ছে 1, আমরা বলছিলাম যে খুব ছোট সংখ্যাগুলো কিন্তু প্লাস মাইনাসে ইম্প্যাক্ট করে না,
ইম্প্যাক্ট করে কোথায়? গুণ এবং ভাগে। তো যেহেতু 1 এর সাথে এই সংখ্যাটা আমরা x এর মানটা অনেক বড়, তাহলে 3/x স্কয়ার করলে তো অনেক ছোট হবে, এটা অনেক ছোট হবে, এটা এই যে 1/x আর 2/x কিউব, এটা 3 এর তুলনায় কিছুই না। এই জন্য আমরা পুরোটাকে লিখতে পারবো 1 আর এটাকে লিখতে পারবো কি 3। এখন যদি আমরা অন্য কোনো পাওয়ার দিয়ে ভাগ করতাম, যদি x কিউব দিয়ে ভাগ করতাম, তাহলে কিন্তু একটা x রয়ে যেত, তো x ইনফিনিটি, তখন কিন্তু ক্যালকুলেশন করা ডিফিকাল্ট হতো, ইনফিনিটি তো অনেক বড় সংখ্যা, ইনফিনিটি বা ইনফিনিটিও কিন্তু ইনফিনিটি, এই জন্য আমরা ম্যাক্সিমাম পাওয়ার দিয়ে ভাগ করবো, বুঝতেছি? তো এমসিকিউ এর জন্য শর্টকাট কি? এমসিকিউ এর জন্য শর্টকাট যেটা বললাম যে দেখা মাত্র উপরে আমরা লবে হচ্ছে x এর যে সর্বোচ্চ ঘাতযুক্ত পদ আছে তার সহগ নিব কত? উপরে কত? এটা সহগ কত? আর নিচে কত? 3, তাহলে এই যে আনসার হচ্ছে 1/3। ঠিক আছে, এইভাবে, বুঝছো নেহা? এই একদম দেখা মাত্র এই সাথে সাথে বলে দিই। তো এটা লেখো, লেখার পরে তোমরা যখন লিমিট ইনফিনিটি, লিমিট যখন ইনফিনিটি হবে, কম বেশি হলে কি হবে সেটা আসতেছে, যদি এখানে নাই তারপরে আমি শিখিয়ে দিব। তারপরে 32, 33, 36 এই তিনটে ট্রাই করিও, প্রথমে 32 তারপরে 33, এখানে 32 এর দুইটা হয়ে গেছে, একটা 32 এর 1 দিয়ে রাখো, 32 এর 2 দিয়ে রাখো।
হয়ে গেছেন? বত্রিশের বলছি ওই যে পরেগুলো 33 34। 32 তো সবাই পারছো না? কত আনসার তো এমসিকিউ এর জন্য কত বলবো? 2 না? 2/1 2 হবে। যে যে সংখ্যাটা মনে করো আমরা দিলাম হচ্ছে হলো যে 500 ডিভাইড 500, এখন এটাকে উল্টে দিলে 1/500, এটা অনেক ছোট হয়ে যাবে না? এরকম। তো যেটা x যদি অনেক বড় হয় তার মানে 1/x কি প্রায় কি 0 এর কাছাকাছি না? তো এই যেহেতু বাকি এখানে 1 আছে, মনে করো 1 প্লাস 0.00 যদি 1 প্রায় কি 1ই হবে না? আবার তো এই জন্য গুণ এবং ভাগের ক্ষেত্রে এটার একটা ইম্প্যাক্ট থাকবে। ছোট সংখ্যা বড় সংখ্যাকে গুণ করে ছোট করে ফেলে, ভাগ করে বড় করে ফেলে। যোগ বিয়োগের ক্ষেত্রে কি হয় না? বিশাল সমুদ্রে এক গ্লাস পানি ঢালার মতো অথবা এক বালতি পানি তোলার মতো কিছুই হয় না সমুদ্রের পানি। দেখো এখানে ইনফিনিটি আছে, লন হচ্ছে ওয়ান টাইপ অফ কি লগ। তো লগের বৈশিষ্ট্য কি বিয়োগ হলে কি হয়? একটা লগ হয় ভাগ হয়ে যায়। এবার আমরা সেম কাজ করব যেটা আগে করছি, এখন হচ্ছে যে আমরা x দিয়ে ভাগ করব। টু মাইনাস 1/x আর এখানে হচ্ছে 1 প্লাস 5/x। এখন যদি x এর মান অসীম বসাই, অনেক বড় সংখ্যা, তাহলে কি হবে? লন থাকবে আর 2 ডিভাইড বাই কত 1 ইকুয়াল টু হচ্ছে কি হবে? आंसर হবে ln 2। তো এখানে তোমাদের একটু খেয়াল রাখবে, হর ও লবে যদি পাওয়ারটা সেম না হয় কি হবে? আমি ভুলে গেলে পরে ক্লাসে মনে করে দিই। পরে ক্লাসের শুরুতেই আমরা হর এবং লবে যদি এক্স এর পাওয়ার সমান না হয় তখন কিভাবে করতে হবে এটা শিখবো। তো আজকে যেহেতু সময় কম, ম্যাথের ক্লাস আছে না? হ্যাঁ হ্যাঁ, তাহলে একটা ম্যাথ বাকি সেটা করে ছুটি দিয়ে দিচ্ছি। 34 নাম্বার। 3 এর পাওয়ার x এর মান যদি অসীম হয়, 3 এর পাওয়ার x বড় না 3 এর পাওয়ার মাইনাস x বড়? 3 এর পাওয়ার x বড়, কারণ 3 এর পাওয়ার মাইনাস x মানে কি 1/3 এর পাওয়ার x না? তো x এর মান যদি বড় হয়, x এর মান যদি 1 ধরি, এটা হয় 3, এটা হয় কি 1/3। x এর মান 2 ধরলে এটা কত হয় 1/9, আর এটা হয় কি শুধু 9। তার মানে x যখন ইনফিনিটি হবে তখন 3 এর পাওয়ার x ও কি হবে? ইনফিনিটি হবে। কিন্তু 3 এর পাওয়ার x এর মানটা কমতে কমতে পাই কি আর 0 এর কাছাকাছি হবে, বুঝছিস? কারণ এই মানটা 1/9 1/27 এই বাড়তে বাড়তে পাই অনেক ছোট সংখ্যা হয়ে যাবে। তো সেই জন্য কোনটা বড়? 3 ইনফিনিটি হলে শুধু। তো 3 এর পাওয়ার x যেহেতু বড়, তো আমরা এই সর্বোচ্চ ঘাতযুক্ত পদ দিয়ে ভাগ করব। 3 এর পাওয়ার x ইকুয়াল 3 এর পাওয়ার x মাইনাস x ডিভাইডেড বাই 3 এর পাওয়ার x। নিয়ম সেম থাকবে, পার্থক্য হচ্ছে এটা সূচকীয় রাশি। এটা কত হবে? 1 হবে। 3 এর পাওয়ার কত? মাইনাস 2x হবে না? আর এখানে 1 প্লাস এখানেও কত হবে? মাইনাস কত হবে? 2x হবে। তো x যদি অনেক বড় সংখ্যা হয় এটা প্রায় 0 কাছাকাছি না? 1 মাইনাস মানে ডাইরেক্ট 1 লিখবো 1, আর নিচেও কত 1 ইকুয়াল টু হচ্ছে 1।
কারণ যেহেতু এটা অনেক ছোট হয়ে যাবে, 1 থেকে বিয়োগ করলে একই থাকবে, যোগ করলে এক থাকবে। এবং ইভেন এখানেও এমসিকিউতে শর্টকাট অ্যাপ্লাই করা যায়। সর্বোচ্চ ঘাতযুক্ত রাশি হচ্ছে 3 এর পাওয়ার x, এটা সব 1, 1/1 আনসার হচ্ছে 1। ঠিক আছে, আজকে এটুকু পর্যন্ত থাকুক। তোমরা খেয়াল রাখিও আর কি, নেক্সট ক্লাসে আমরা হর ও লবে পাওয়ার সমান সমান না হলে কি কিভাবে করতে হবে সেটা শিখবো।